আসসালামু আলাইকুম। তা আমরা ইলিশ পোলাও সবাই পছন্দ করি, আর ইলিশ মাছটা তো আমাদের বাসার সবারই পছন্দ, তো বাচ্চারাও পছন্দ করে। তো সহজে এবং বাসায় কিছু অল্প মশলা দিয়ে কিভাবে আপনারা বাসাতে ইলিশ পোলাও তৈরি করতে পারবেন সে একটা রেসিপি আমি নিয়ে এসেছি। তো চলেন দেখে আসি যে অনেক অল্প সময় কিভাবে আমরা এই ইলিশ পোলাওটা তৈরি করতে পারবো। তো রেসিপিটা আমার এখান থেকেই শুরু। আমি এখানে ইলিশ পোলাওয়ের জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর দেব এখানে পেঁয়াজ বাটা। আমি প্রথমে মাছটাকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দেব কিছুটা রসুন বাটা, 1 চামচ, খুব বেশি দেব না, কারণ ইলিশ মাছ যেহেতু, ইলিশ মাছের একটা ঘ্রাণ যেন থাকে সেটার জন্য। একটু আদা দিয়ে দিচ্ছি, এটা আমার ফ্রিজে ছিল, ফ্রোজেন। এখন দিয়ে দেব টক দই, আর দেব না। এখানে আছে জিরা আর ধনিয়া গুঁড়া, আর 1 চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি। আর সবশেষে দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা। এটা দিলে আপনার পোলাওতে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। সবশেষে দিয়ে দেব লবণ। আমি এখানে কিছুটা বেরেস্তা করে নেব, এই জন্য সবার প্রথমে তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা একদম লাল লাল হওয়া পর্যন্ত বেরেস্তা করে উঠিয়ে রাখবো। আগে আমি একদম ঘরে যেসব উপকরণ আমাদের থাকে সেটা দিয়েই আমি ইলিশ পোলাওটা করতেছি। লাল করে ভেজে নেই। বেরেস্তাটা হয়ে আসছে, এখন এটাকে উঠিয়ে ফেলবো, নয়তো আরো পুড়ে যাবে একদম। এখন আমি এই তেলেই আপনার ইলিশ মাছটা রান্না করে ফেলবো। মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এই ম্যারিনেশন করা যে মাছটা ছিল। মাছ রান্না হতে কিন্তু খুব সময় লাগে না। এখানে সামান্য পানি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে রান্না করে উঠিয়ে রাখবো। আর মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। এর সাথে অর্ধেকটা মশলা এখানে রাখবো আর অর্ধেকটা উঠায় রাখবো এটার সাথে। যখন পোলাওয়ের সাথে আবার ভাপে দিব তখন ওটা মিক্স করে দিব। আমি এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানেই পোলার চালটা একবারে কষিয়ে নেব। এখানে 2 কাপ চাল আছে। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দেব। এখন এখানে আমি পানি ব্যবহার করছি 4 কাপ, কারণ আমি চাল নিয়েছি 2 কাপ। 4 কাপ পানি আমি এখানে ব্যবহার করলাম।
এখানে সামান্য একটু গুঁড়া দুধ ব্যবহার করব, এটাতে টেস্টটা ভালো আসে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পানি দেওয়ার আগে আমি একটা লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ফুটুক। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পোলাওটা অনেকটাই হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, একটু মিক্স করে দেবো ভিতরে। বেরেস্তার একটা ঘ্রাণ আছে, সুঘ্রাণ, সেটা যেন ভিতরে যায়। পানি কিন্তু একদমই নেই, আর একটু টানবে। আমি সবার শেষে ঘি দেব। এখন আরেকটু ঢাকা থাক। আমি এখন ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেবো একটু বেরেস্তা। সাথে একটু ঘি দিয়ে দিব। আমি সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের ঘ্রাণটা খুব ভালো লাগবে এই পর্যায়ে। এখন এটাকে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। তারপরে সবার শেষে আপনাদেরকে দেখাবো। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এই মাছগুলোকে একটু উঠায়ে মশলাটা পোলাওর সাথে মিশিয়ে রেখে দিব। তারপরে যখন সার্ভ করব উপর থেকে দিয়ে দিব, কারণ এই মশলার যে একটা ঘ্রাণ আছে সেটা যেন পোলাওতে চলে যায়। এই কারণে আমি একটু উপর নিচ করে একটু মিক্স করে দিচ্ছি। এভাবে অনেক সহজ পদ্ধতিতে আপনারা ইলিশ পোলাও রান্না করে খাবেন, কারণ ইলিশটা আমাদের বাঙালিদের সবারই পছন্দ। যে কোনো রেসিপি, সরিষা ইলিশ থেকে শুরু করে আমরা সব রকমই খেতে পছন্দ করি। তো আমি একটা ডিশে যখন নিয়ে নিব দেখাচ্ছি। আমার ইলিশ পোলাওটা একদম রেডি হয়ে গেছে। অনেক সহজ পদ্ধতিতে আমি করেছি এবং সহজ মশলা যেটি আমাদের বাসায় থাকে। সাধারণত আমাদের যেসব মশলা দিয়ে আমি করেছি সব মশলাই আমাদের বাসায় এগুলো থেকে থাকে। তো তো সহজে আপনারা তৈরি করতে পারবেন, আর অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও রেসিপি দেব। তো আসসালামু আলাইকুম, এখানেই শেষ করছি।